দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যুক্ত হয়ে গেল নতুন এক অধ্যায়। তুরস্ক আগামী 4 বছরে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণে $2.5 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে। ইতিমধ্যে দুদেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক কি শুধু বাণিজ্য ও কূটনৈতিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এই সম্পর্ক ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কৌশলগত শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি বড় ভূরাজনৈতিক বাস্তবতায় পরিণত হতে পারে? সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা ও আঙ্কারার মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তা শুধু অর্থনৈতিক সহযোগিতার নতুন দরজা খুলে দেয়নি, বরং প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক নিরাপত্তা এবং আঞ্চলিক ভূরাজনীতির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় কোনো দেশের শক্তি শুধু তার অর্থনীতির উপর নির্ভর করে না। সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প, কৌশলগত অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত স্বনির্ভরতা এখন জাতীয় শক্তির অন্যতম প্রধান সূচক। আর এই জায়গাতেই বাংলাদেশ ও তুরস্কের সম্ভাব্য সহযোগিতা বিশেষ গুরুত্ব পাচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীকে আধুনিক করার লক্ষ্যে কাজ করছে। ফোর্সেস গোল 2030 পরিকল্পনার মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আধুনিক যুদ্ধের বাস্তবতায় শুধু বিদেশ থেকে অস্ত্র কিনে শক্তিশালী হওয়া সম্ভব নয়। কারণ অস্ত্র কেনা যায়, কিন্তু প্রযুক্তিগত স্বাধীনতা কেনা যায় না। প্রকৃত শক্তি তখনই আসে যখন একটি দেশ নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারে এবং প্রয়োজনীয় প্রযুক্তি নিজেরাই উৎপাদন করতে সক্ষম হয়। এই বাস্তবতায় তুরস্ক বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। মাত্র 2 দশক আগেও তুরস্ক ছিল বিদেশি অস্ত্রের উপর ব্যাপক নির্ভরশীল একটি দেশ। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে তুরস্ক বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প শক্তি। দেশটি নিজস্ব যুদ্ধজাহাজ, সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র, রাডার ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং অত্যাধুনিক ড্রোন তৈরি করছে। বিশেষ করে বাইরাক্তার TB2, বাইরাক্তার আকান্সি, আনকা, আকশনগর এবং ভবিষ্যতের মানববিহীন যুদ্ধবিমান কিজিলমা তুরস্ককে বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইউক্রেন যুদ্ধের সময় বাইরাক্তার TB2 ড্রোন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। যদিও যুদ্ধের বাস্তবতা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে, তবুও এই ড্রোন দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে কম খরচে উচ্চ কার্যকারিতা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে প্রযুক্তি স্থানান্তর বা টেকনোলজি ট্রান্সফার। কারণ শুধুমাত্র ড্রোন কেনা আর ড্রোন তৈরির সক্ষমতা অর্জন, এই দুয়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। যদি বাংলাদেশ তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন উৎপাদন, সেন্সর প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি প্রযুক্তি কিংবা প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র স্থাপন করতে পারে, তাহলে তা দেশের শিল্প ও প্রযুক্তি খাতকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যেতে পারে। ধরা যাক আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে একটি তুর্কি সহযোগিতায় ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে উঠল। প্রথমে হয়তো সেখানে বিদেশি যন্ত্রাংশ সংযোজন হবে, কিন্তু ধীরে ধীরে স্থানীয় প্রকৌশলী, সফটওয়্যার ডেভেলপার, ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ এবং গবেষকরা উৎপাদন প্রক্রিয়ায় অংশ হয়ে উঠবেন। এরপর সেন্সর, যোগাযোগ ব্যবস্থা, সফটওয়্যার এবং বিভিন্ন উৎপাদন স্থায়ীভাবে তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে। এভাবে একটি ড্রোন কারখানা শুধু একটি শিল্প প্রতিষ্ঠান নয়, বরং একটি সম্পূর্ণ প্রযুক্তি ইকোসিস্টেমে পরিণত হতে পারে। বর্তমান বিশ্বে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধ, নাগোর্নো কারাবাখ সংঘাত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘর্ষ এবং লোহিত সাগর অঞ্চলের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে ড্রোন এখন যুদ্ধক্ষেত্রের অন্যতম নির্ধারক শক্তি। একসময় যুদ্ধের মূল শক্তি ছিল ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং ভারী আর্টিলারি। কিন্তু এখন কয়েক হাজার বা কয়েক লাখ ডলারের ড্রোন অনেক সময় কোটি কোটি ডলারের সামরিক প্ল্যাটফর্মকে অকার্যকর করে দিতে পারে। এই বাস্তবতায় বাংলাদেশের নিজস্ব ড্রোন শিল্প গড়ে ওঠা শুধু সামরিক উন্নয়ন নয়, বরং একটি কৌশলগত বিপ্লব হিসেবেও বিবেচিত হতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এই আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। বাংলাদেশে রয়েছে প্রায় 710 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা, বিশাল সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল এবং বঙ্গোপসাগরে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। একই সঙ্গে দেশের স্থল সীমান্ত অত্যন্ত বিস্তৃত। এই বিশাল এলাকা পর্যবেক্ষণের জন্য উন্নত ড্রোন প্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে পারে।
সামুদ্রিক নজরদারি, অবৈধ মাছ ধরা প্রতিরোধ, জলদস্যুতা মোকাবেলা, উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগর বর্তমানে শুধু একটি সমুদ্র নয়, এটি ভবিষ্যতের ভূরাজনৈতিক প্রতিযোগিতার অন্যতম কেন্দ্র। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান এবং বিভিন্ন আঞ্চলিক শক্তি এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ফলে বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা যত বাড়বে, ততই দেশটির কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পাবে। ভারতের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ তুরস্কের সম্ভাব্য সামরিক সহযোগিতা শুধু একটি দ্বিপাক্ষিক চুক্তি নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নতুন একটি ভেরিয়েবল হিসেবে দেখা হতে পারে। বিশেষ করে যদি বাংলাদেশে তুর্কি ড্রোন উৎপাদন কারখানা, প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা কেন্দ্র, সামরিক ইলেকট্রনিক্স উৎপাদন সুবিধা বা উন্নত নজরদারি ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করবেন। কারণ এতে বাংলাদেশের সামরিক সক্ষমতা শুধু অস্ত্র কেনার মাধ্যমে নয়, বরং প্রযুক্তি অর্জন ও উৎপাদন সক্ষমতার মাধ্যমে বৃদ্ধি পাবে। ভারতের উদ্বেগের অন্যতম কারণ হতে পারে সীমান্ত ও বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশের নজরদারি সক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি, যা ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে চীন থেকে এসেছে। যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন সামরিক সরঞ্জামে চীনের উপস্থিতি রয়েছে। অন্যদিকে তুরস্ক এখন প্রতিরক্ষা বাজারে দ্রুত উত্থানশীল শক্তি। যদি বাংলাদেশ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে গভীর সহযোগিতা শুরু করে, তাহলে তা বাংলাদেশের জন্য সরবরাহ উৎসের বৈচিত্র্য তৈরি করবে, অর্থাৎ কোনো দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমবে। এটি বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তুরস্ক পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। যুদ্ধজাহাজ নির্মাণ, বিমান প্রযুক্তি এবং সামরিক প্রশিক্ষণে দুদেশের সম্পর্ক ঘনিষ্ঠ। বাংলাদেশ যদি একই সময়ে তুরস্কের সঙ্গে সম্পর্ক গভীর করে, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোয় নতুন ধরনের সংযোগ তৈরি হতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর একটি এই অঞ্চল দিয়ে অতিক্রম করে। ভবিষ্যতে জ্বালানি, বন্দর, সমুদ্র সম্পদ এবং সামুদ্রিক যোগাযোগের কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব আরও বাড়বে। বাংলাদেশ যদি তুরস্কের সহযোগিতায় উন্নত সামুদ্রিক নজরদারি ড্রোন, উপকূলীয় রাডার ব্যবস্থা এবং আধুনিক নৌপ্রযুক্তি অর্জন করতে পারে, তাহলে বঙ্গোপসাগরে তার উপস্থিতি আরও শক্তিশালী হবে। সবশেষে বলা যায়, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি শুধু বাণিজ্যিক সহযোগিতার বিষয় নয়, বরং এটি ভবিষ্যতের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্ভাব্য সামরিক সহযোগিতাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের মাটিতে তুর্কির ড্রোন কারখানা গড়ে উঠলে সেটি কি দেশের প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তন আনবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।